হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি আমি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলাম চাউমিন। দেখো, প্রথমত আমার সকালবেলায় ব্রেকফাস্ট সেই রকমভাবে করা হয় না। যেদিনকে আমার বর বাড়ি থাকে না সেদিনকে উঠে নর্মালি আমি ওটসের রুটি করি, আর না হলে নিজের জন্য ম্যাগি বলো বা কেক থাকলে কেক, আমি নিজের জন্য যেটুকু শর্টকাটে হয় সেটুকু রান্না করেই খাই। তো এখন আমার বরের চলছে নাইট ডিউটি, তাই ও নাইট ডিউটি করে এসেই সকালবেলা তো কিছু ওকে মানে ওর খিদে পেয়ে যায় অফিস থেকে এসে, তো তার জন্য কিছু খেতে চাই। তো এর কারণে আজকে সকালবেলা এসে আমাকে বলেছে একটু চাউমিন বানিয়ে দেবে, তো খাবো। তো ও বেশিরভাগ দিনই সকালে এসে চাউমিন, পাস্তা বা ওই লুচি করে দিতে বলে। ভাতটাও একদমই খেতে চায় না সকালবেলায় এসে। তো আজকে বাড়িতে ডিম ছিল না, এর কারণে ডিমটা শেষ হয়ে গেছে। তো তাই আমি বরকে বললাম, তাহলে আজকে, এখন তো তোমরা সবাই জানো যে এখন শীতকাল, আর এখন সবজিগুলো খুবই ফ্রেশ হয়, আর এখন সবজি খেতে খুব ভালোও লাগে আর খেতেও ইচ্ছা করে। স্পেশালি আমার তো খুবই খেতে ইচ্ছা করে। তাই বরকে বললাম, ডিম যখন নেই, তো বর বলছিল দোকান থেকে এনে দেবো। আমি বললাম এখন ডিম আনতে হবে না, বাড়িতে অনেক সবজি আছে, সেই সবজিগুলো দিয়ে আজকে তোমাকে আমি চাউমিন বানিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে একদিকে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি আলু, ফুলকপি, ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি, পেঁয়াজ সব কিছু একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম। সেটাই এখন ভালো করে ভেজে নিলাম আর একটু ঢেকে রাখলাম, তাহলে একটু ভালোভাবে সেদ্ধ হবে এর কারণে। তো আর একদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আমি চাউমিনটা জাস্ট জলে একটুখানি ফুটিয়েই গ্যাসটা বন্ধ করে দিয়ে ছেঁকে আলাদা করে রাখি, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়। আর নাহলে গ্যাসটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখলে সেদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে যখন ছেঁকে তুলে রাখবো পুরো গলে যায়। এর কারণে আমি এইভাবেই করি। আর নর্মালি নুন দিই আর সস দিয়ে করে দিয়ে, যখন বাড়িতে ম্যাগি মশলা থাকে তখন ম্যাগি মশলা দিয়ে, যখন ম্যাগি মশলা থাকে না তখন এরকমভাবেই করি। আর ডিম থাকলে ডিম দিই। তো আজকে ডিম ছিল না, ম্যাগি মশলাটাও ছিল না, তাই আজকে এইভাবেই রান্না করেছি। তোমরা বাড়িতে কে কীভাবে চাউমিন রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বরের যখন নাইট ডিউটি হয় না, তখন সকালেও না ওর সাথে রান্না করলে, মানে ওর জন্য রান্না করলে আমারও নিজের খাওয়া হয়। আর তাছাড়া যখন ওর মর্নিং ডিউটি থাকে ও তো সকালে চলে যায়, আর আমি নিজের জন্য সেরকমভাবে কিছু করি না। নিজের, সত্যি কথা বলতে, নিজের জন্য একা কিছু করতে কারোরই ইচ্ছা করে না, এটা সবারই, শুধু আমার একার না। তো আমি তোমাদেরকে বললাম না যে শর্টকাটে করি, কোথায় ওটসের রুটি বা ময়দা দিয়ে একটু গোলা রুটি করলাম, কখনো কেক খাই, ম্যাগি খাই, এসব খেয়েই আমি থাকি। কখনো ডিম টোস্ট বা ওই পিনাট বাটার দিয়ে নর্মালি পাউরুটি সেঁকে খাই ঘি দিয়ে, এইরকম। মানে ওই নিজের জন্য খাটনি করে লুচি, চাউমিন, পাস্তা আমি এগুলো সত্যি করি না, সত্যি কথা বলতে। তো আর আমার মেয়ে যা জ্বালায় কি বলবো, আর পাশ থেকে উঠে গেলেই তো উঠে যায়, বাট এখন একটুখানি আমার মনে হয় ঠাকুরের আমার প্রতি কৃপা হয়েছে, তাই আমার মেয়েটা একটু, আমি এখন পাশ থেকে ওঠার পরেও ওই আধ ঘন্টা কি 40 মিনিট মতো ঘুমিয়ে থাকে। ওই ততক্ষণে আমি কাজ করি। আমার মেয়ে ঘুমাতে থাকলে আমি তাড়াতাড়ি সকালে উঠে ঘর ঝাড় দিই, ঘর মুছি, এঁটো বাসন থাকলে এঁটো বাসন মাজি। আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি রাতে এঁটো বাসন মেজে শোয়ার, কিন্তু আমার বরের যখন নাইট ডিউটি হয় তখন আমার মেজে শোয়াটা পসিবল হয় না, কারণ মেয়ে সারাদিন জেগে থাকে। আমার মেয়ে ওই একবারই ঘুমায় স্নান করার পরে দুপুরবেলা। তো ঘুমায় খুব জোর হলে ১ ঘন্টা, আর যদি আমি ওর সাথে পাশে ঘুমাই তাহলে অনেকক্ষণ ঘুমায়, যতক্ষণ না আমি উঠি না ততক্ষণই ও ঘুমায়। তো মানে আমার মেয়ের কথা হচ্ছে, আমার মেয়ের পাশে আমাকে থাকতে হবে, ওর মাকে সারাক্ষণ থাকতে হবে। ওর মা যদি সারাক্ষণ ওর পাশে ঘুমায় তাহলে ওই রাজকন্যা ঘুমাবে, আর নাহলে উনি ঘুমাবেন না। কিন্তু আমার তো সারাক্ষণ ঘুমালে হয় না, কারণ আমার একার সংসার, আমি রান্না না করলে আমার বর আর আমাকে না খেয়েই থাকতে হবে। তো যাই হোক, এখানে আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে। চাউমিনটা তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও, খেতে তো দারুণ হয়েছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সবাই আমার পাশে থেকো। টাটা।